ওকে, দেখো আজকে আমরা ক্লাস 6-এর প্রশ্ন বিচিত্রা করব। কোশ্চেন আছে 1.1-টা 60-এর 10% এর মান কত? জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি পার্সেন্ট মানে কত, 100। তাহলে 100-র মধ্যে 100-এর মধ্যে 10, 1-এর মধ্যে 1-এর 100, আর 60-এর মধ্যে আমরা লিখব 1-এর 100 গুণিত 60। এখানে 10/100, আর 1-এর মধ্যে 10/100, আর 60-এর মধ্যে 10/100 ইন্টু 60। 10 10-এ 100, আর 10 6 60। তাহলে উত্তর হলো 6। ঠিক আছে, তাহলে 60-এর 10%-এর মান সমান, অতএব 60-এর 10% এর মান সমান 10 হলো। ওকে, এরপর দেখো 2-এরটা 1.2 বলেছে যে 5:1 এর ব্যস্ত অনুপাতটি লেখো। আমরা লিখব, প্রশ্নটা পরীক্ষার সময় লেখার দরকার নেই, কিন্তু আমি এখানে লিখে করছি যাতে তোমরা বুঝতে পারো প্রশ্নটা। 5:1 এর ব্যস্ত অনুপাতটি লেখো। হয়েছে? তো ব্যস্ত অনুপাত আমরা জানি আগেরটা পরে হবে, পরেরটা আগে হবে। তাহলে এটা অ্যান্সার হবে 1:5। এটা হয়ে গেল। তারপরে দেখো 1.3টা দেখো, বলছে ব্র্যাকেট -5 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট -5 এর মান কত? এর হবে, এটা উত্তর হবে, অ্যান্সার হবে মাইনাস, এটা 5 বটে, 15 নয় 5, -5 দিয়ে ব্র্যাকেট তুলে দেবো, মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +5। এটা যদি কাটাকুটি করা হয় প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে উত্তর হবে 0। অ্যান্সার এটা কথা হবে 0। তারপরে 1.4-এরটা দেখো, 1.4-এরটা বলেছে -10-এর চেয়ে বড় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10-এর চেয়ে বড়, তাহলে আমরা লিখব -10-এর চেয়ে -10-এর চেয়ে বড়, -10-এর চেয়ে বড় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। হয়েছে? -10-এর চেয়ে বড় দুটি ঋণাত্মক সংখ্যা লেখো। অ্যান্সার -11, -12, পরেরগুলো। তারপরে আমরা করব 1.5-এরটা 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান কত সেকেন্ড? আমরা জানি যে 1 ঘন্টা সমান, উত্তর অ্যান্সার 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। কি বোঝা গেল?
তারপরে বলছে 1.6টা দেখো, √4 প্লাস √16 সমান কত? √4 প্লাস √16 সমান কত? √4 সমান আমরা বলতে পারি 2 × 2 প্লাস √16 সমান 4 × 4। এক রুটটা উঠাতে গেলে একটা করে অঙ্ক লিখতে হবে। 2 + 4 সমান করতে পারি 4 আর 2 6। বোঝা গেল? শেষ অঙ্ক 1 দাগের 1.7, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে আজকে আমাদের 1 দাগের শর্ট কোশ্চেনের অঙ্কগুলি হয়ে গেল। আর আরও কয়েকটি আছে এদিকে, এদিকে আরও কয়েকটি আছে। তাহলে আর এই 10 পর্যন্ত আছে, তাহলে করে দেওয়া যাক। 1.8 একটা অঙ্ক বলেছে যে নিচের জ্যামিতিক চিত্রটি পরিসীমা লেখি। খুব সোজা অঙ্ক। নিচের জ্যামিতিক চিত্রটির পরিসীমা লিখি। আমরা ছবিটি প্রথমে আঁকবো।